আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমার শখের কবুতরগুলো দেখতে পারতেছেন এখন 15 জোড়ার মতো আছে। আমি যেহেতু মুরগি এবং হাঁসের খামারি, পাশাপাশি আমি শখ করে কবুতর পালন করে থাকি। এখানে অবশ্যই আমি লাভ লসের হিসাব দেখি না, কারণ কবুতর আপনারা যারা পালন করবেন এখন বর্তমানে শৌখিন জিনিস। কবুতর দিয়ে যদি কেউ বলেন যে লাভ করবো বা প্রতি মাসে একটা প্রফিট নিব, তাহলে এটা আপনার জন্য করাটা ঠিক হবে না, কারণ আমরা কবুতর শখ করে ফেলি। শখের কবুতর খামারি যারা আছেন তাদের অবশ্যই এখন বর্তমান যে সময়টা, মৌসুমটা খুবই খারাপ, যেহেতু রানীক্ষেত এবং ঠান্ডা রোগের আক্রমণটা খুব সবচেয়ে বেশি এখন। আমার দুইটা কবুতর আক্রান্ত, আমি এগুলো আলাদা করে রাখছি এবং এগুলোকে এখন মেডিসিন দিতেছি। আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, বর্তমান সময়টা খুবই খারাপ। সো আপনারা পারলে যারা বড় খামারি, বিশেষ করে শখ করে যারা কবুতরের খামার দিয়েছেন প্রফেশনালিভাবে, তারা অবশ্যই রানীক্ষেতের যে ভ্যাকসিনগুলো আছে এগুলো প্রতি 2 মাস পর পর খাওয়াবেন। আর চাইলে এখন ঠান্ডার ডোজটা করাতে পারেন, ঠান্ডার ডোজ সাথে অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন। আমি যেহেতু সেফা ওয়ানটা ইউজ করতেছি, কবুতরের জন্য সেফা ওয়ানটা ভালো কাজ করে। আর আপনারা অনেকেই সেফা ওয়ান না পেলে সেখানে ডক্সিবেট এবং সাথে সিপ্রো অ্যাড করে দিতে পারেন, ঠান্ডার জন্য সবচেয়ে ভালো কাজ করে এখন বর্তমান সময়ে। আর কবুতরের ঠান্ডাটা হচ্ছে ছোঁয়াছুঁই। মুরগি হাঁস যেমন ঠান্ডা লাগলে ছোঁয়াছুঁই হয় না, কিন্তু কবুতরের ক্ষেত্রে লক্ষ্য করলাম আপনার ছোঁয়াছুঁই রোগ হয়ে থাকে, যেহেতু কবুতরের বাচ্চাগুলোকে কবুতর নিজে মুখে তুলে খাওয়াই দেয়। সেজন্য কবুতর থেকে আপনার ছোটো বাচ্চাদের ঠান্ডা খুব দ্রুত ছড়ায়। সো আপনারা যারা কবুতর খামারি আছেন সতর্ক থাকবেন, যদি ঠান্ডা লাগে সেখান থেকে বড় কবুতর হোক ছোটো কবুতর হোক সেটা আলাদা করে দিবেন, কারণ আলাদা না করলে এগুলো ঠান্ডা খুব দ্রুত খামারে ছড়িয়ে পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কবুতরকে অবশ্যই কৃমি ডোজ দিবেন। কৃমি ডোজ প্রতি মাসে মাসে না খাওয়ালে, যেহেতু উন্মুক্ত অবস্থায় আমরা পালন করে থাকি, কৃমি অ্যাটাক করলে কবুতর এমনিতে আপনার 50% অসুস্থ হয়ে যাবে। আর প্রতি মাসে মাসে কৃমির ডোজ এবং সাথে লিভার টনিক যদি প্রয়োগ করেন, তাহলে 80% কবুতর আপনার এমনিতে সুস্থ থাকবে। সো আপনারা যারা পুরাতন খামারি আছেন তারা তো অবশ্যই বুঝেন। নতুন খামারিদের জন্য শুভকামনা এবং পরামর্শটা আপনাদের দিলাম, হয়তো আপনাদের কাজে লাগবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।